চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগায় চলমান মৌসুমটা এমনিতেই ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে মাঠে নামার আগে আরও একটা দুঃসংবাদ পেল ইউরোপের সফলতম দলটি। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফরওয়ার্ড ভিনিসিয়াসকে এবার হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড ইনজুরির কারণে ছিটকে গেল এবার রিয়ালের স্কোয়াড থেকে। রিয়াল মাদ্রিদ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ভিনিসিয়াস জুনিয়রের বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির খবরটি জানিয়েছে। লা লিগায় গত রবিবার রাতে লেগানালসের বিপক্ষে 3-0 গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে পুরো সময় ধরে খেলেছেন ভিনিসিয়াস। তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। বাকি 2 গোল করেন ভালভার্দে ও জুড বেলিংহাম। পরের দিনই তার চোটের কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার মঞ্চে 28 নভেম্বর অর্থাৎ 27 নভেম্বর দিবাগত রাত 2টায় রিয়াল মাদ্রিদ অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুলের। 36 দলের নতুন ফরম্যাটের এই আসরে প্রথম 4 রাউন্ডের 2টাতে জিতে 6 পয়েন্ট নিয়ে 18 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। এমন সময়ে ভিনিসিয়াসের ইনজুরি রিয়ালকে নতুন করে ভুগাবে। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে ভিনিসিয়াস জুনিয়রের হ্যামস্ট্রিং চোটের খবর। জানা গেছে মাঠে ফিরতে অন্তত 3 সপ্তাহের বেশি সময় লাগবে ভিনিসিয়াসের। ESPN এক প্রতিবেদনে জানিয়েছে চলতি বছর শেষ ভিনিসিয়াসের। চলতি বছরে আর মাঠে দেখা যাবে না ভিনিসিয়াসকে। নতুন বছরে ভিনিসিয়াসকে দেখা যেতে পারে মাঠে। তাই আজ রাতে ভিনিসিয়াসকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে লড়তে হবে রিয়াল মাদ্রিদকে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ভিনিকে ছাড়া রিয়াল কি লিভারপুলের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারবে? আর ম্যাচের স্কোর লাইন কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তাছাড়াও ফুটবলের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আগেই সাবস্ক্রাইব বা ফলো করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।